হে আল্লাহ, তুমি একটু বৃষ্টি দাও, আমাদের এই ধান বাঁচাই দাও, নইলে আমাদের আর বাঁচার কোনো লাইন নেই। ফাগুনের তপ্ত রোদে খাকা করছে মাঠ। বড় মৌসুমে যেখানে মাঠে সোনালী ফসল দোল খাওয়ার কথা, সেখানে পানির অভাবে জমির বুক চিরে তৈরি হয়েছে বিশাল ফাটল। সময়মতো সেচের পানি না পাওয়ায় বাগেরহাটের রামপাল ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ঋণ করে চাষিরা ধান বুনেছিলেন, কিন্তু এখন সেই চারা রোদে পুড়ে তামাটে বর্ণ ধারণ করেছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে কিংবা অনেক কৃষক স্বর্ণ বন্ধক রেখে বোরো আবাদ করেছেন। পানি না পেলে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। কৃষকদের অভিযোগ, রামপাল ফয়লা স্লুইস গেট বন্ধ রেখে দেবীপুর এলাকায় সেতু নির্মাণ কাজ চলায় রামপাল ও বাগেরহাট সদরের বিভিন্ন খালে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে কয়েক হাজার হেক্টর জমির ফসল ও সবজি নষ্টের পথে। আমাদের এই জমি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির। আমরা পানির জন্য নদীর পানির পরে নির্ভরশীল, এবং আমাদের এখানে অবজার গেট আছে, সুইচ গেট, সেই গেটের থেকে পানি দেয়, তাই দিয়ে আমরা প্রত্যেক বছর জমি করি। কিন্তু জানি না এবছর কি হয়েছে, গেট বন্ধ করে রাখিছে, গেটের থেকে পানি দিচ্ছে না। এই তো দেখেন আপনারা আমাদের জমির কি অবস্থা। অনেক টাকা ঋণ নিচ্ছি সরকারের কাছ থেকে, প্রায় 2 লক্ষ টাকার মতো নিয়ে আমি 5 একর জমি করেছি। শুধু পানির অভাবে আমাদের এই ধান নষ্ট হয়ে গেল। কারণ আমাদের সরকারের কাছে আকুল আবেদন, যেন আমাদের ফয়লার সুইচ গেটটা উঠাই দিয়ে আমাদের পানি দেয়, যাতে আমরা এই ধানগুলো বাঁচাতে পারি। তাহলে আমাদের আর সর্বশান্ত হয়ে আমাদের রাস্তায় বসতে হবে, এই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা প্রতি বছরই বাগি বন্যায় পানি পাই, খালে পানি দিয়ে ফসল করি। এখন ফসল তো করতে পারছি না পানির অভাবে। আমাকে এই যে ধান লাগানোর পরেতেই পানির সংকট, ভাবি আজকে আসবে কালকে আসবে, এতে আসে না। গেরের পানি সব দেওয়া গেছে, এখন মাছেরও খুব ক্ষতি, ধানেরও সমস্যা। আমার মনে করেন এই যে 2 একর জায়গা আমি ধান, মাছ এবং ভেড়ির ফসল দিয়ে 5, 6, 7 লাখ টাকা বিক্রি করি, এতে 2.5-3 লাখ টাকা আমাদের লাভ হয়। এই বছর ভেড়িতে কোনো তরকারি নেই। দেখেন আপনারা ধানের অবস্থা যা, ধান তো এখনো অনেক সময় বাকি, ধানে পানির অভাবে ধান হবে না, কারণ মাছ মারা যাচ্ছে সব দিকেই। আমার টোটালি এবছর সব লস পানির অভাবে। আর পানি সামনে যদি না আসে, তাহলে আমাদের একেবারেই পুরো গেরে কোনো ইনভেস্ট যা করেছে সব লস যাবে। এই খালে পানি ফয়লার সুইচ গেট বন্ধ রাখিছে, এই জন্য এই খালে পানি না এই 3 মাস যাবৎ, এই জন্য আমার এই ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি এই লোন পরিশোধ করব কি করে, আমার সংসার চালাবো কি করে, আমার পরিবার চলবে কি করে। উপকূলের কৃষকদের দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠলেও প্রতিকারে নেই কার্যকর উদ্যোগ। রামপাল উপজেলার ফয়লা স্লুইস গেট বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে নজরদারি করছি। স্থানীয় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। ওনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা গেটগুলো খোলা বা বন্ধ করার কাজ করি। এই বিষয়ে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করছি। দ্রুত স্লুইস গেট খুলে পানি প্রবাহ স্বাভাবিক করা এবং সেচ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।